লাস্ট নাইট এপিক থ্রিলার অব দ্য ম্যাচ অব দ্য সিজন, বার্সেলোনা বনাম ইন্টার মিলান। চলুন বিস্তারিত জেনে আসি আজকের এই ম্যাচ সম্বন্ধে। এমন এক ম্যাচের কথা বলতে এসেছি যেখানে সিনেমার চেয়ে নাটক বেশি। ইউরোপের দুই দানবীয় দল ইন্টার মিলান ভার্সেস বার্সেলোনা। গোল, নাটক, অফসাইড সব কিছুই ছিল এই ম্যাচে ইয়ামালের জাদু। এবং গত 50 বছরের ইতিহাসে ইউসিএল সেমিফাইনালে এর থেকে ভালো ম্যাচ মনে হয় না আর উপহার পেয়েছেন দর্শকরা। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই মাত্র 30 সেকেন্ডের মাথায় মার্কাস থুরামের অবিশ্বাস্য গোল। পুরো বার্সেলোনা ডিফেন্স যেন স্তব্ধ, পুরো গ্যালারি স্তব্ধ, শুনশান হয়ে আছে। এবং কিছু বুঝে ওঠার আগেই আবার 21 মিনিটে ডামফ্রিসের গোলে আরও 2-0 এগিয়ে যায় ইন্টার মিলান। পুরো বার্সেলোনা যেন বুঝতে পারতেছিল না কী হয়ে যাচ্ছে তার উপর দিয়ে। ঝড় যেন 21 মিনিট একটা ঝড় বয়ে দিল ইন্টার মিলান, বার্সার উপর দিয়ে পুরো ঝড় বয়ে গেছে। সবাই ভেবেছিল ম্যাচ এখানে শেষ। কিসের কি, এখনও ম্যাচের চরম পর্যায়ে, চরম নাটক এখনও বাকি। মাত্র 17 বছর বয়সে লামিন ইয়ামাল নিজের 7তম অফিসিয়াল ম্যাচ খেলতে নামে বার্সেলোনার। 17 বছর বয়সে লামিন ইয়ামাল যা দেখাচ্ছেন, যা করতেছেন তা অবিশ্বাস্য। একক প্রচেষ্টায় বার্সাকে ফিরিয়ে আনলো ম্যাচে তখন 2-1 পিছিয়ে বার্সেলোনা যেন প্রাণ ফেলে ফেলো এবং খেলার উত্তেজনা। ইয়ামালের ড্রিবলিং, ইয়ামালের পাসিং, পুরো ডিফেন্স লাইনকে একাই যেন কাঁদতেছিল। বাস্তনি, ডিমার্কো যেন কিছু বুঝতে উঠতে পারতেছিলেন না লামিন ইয়ামালকে কীভাবে ঠেকাবেন। ইয়ামাল যেন অপরিত হয়ে উঠছে। এরপর একের পর এক চেষ্টায় কোনো দল গোল করতে ব্যর্থ, দুই দলই গোল করতে ব্যর্থ। ম্যাচের 37 মিনিটে পেদ্রির উড়ান্ত অ্যাসিস্ট, সেখান থেকে হেড লাগিয়ে দেন। হেড লেগে ফেরান তোরেসের বুলেট গড়ি শট, বার্সা ম্যাচে ফিরে। ম্যাচে তখন 2-2 সমতা, কিন্তু ম্যাচের নাটক, চরম নাটক তখনও বাকি। বিরতির পর দ্বিতীয়ার্ধে আবার খেয়ে হারে বার্সা। আবার সেই সুযোগে ইন্টার মিলান এগিয়ে যায়। পুরো ম্যাচে 3টা শট অন টার্গেট নিয়ে 3টাই গোল কনভার্ট করে ইন্টার মিলান, যা তাদের স্ট্রাইকারদের যথেষ্ট পাওয়ারফুল গোল করার অ্যাবিলিটির প্রমাণ দেয়। গোল খেয়ে যেন হুঁশ পেরে পুরো বার্সা টিমের। এরপর দানি অলমার কর্নার, সেখান থেকে লামিন ইয়ামালের অ্যাসিস্ট এবং রাফিনের বুলেট গতি শট ইয়ান সোমারের মাথায় লেগে আবার গোল জড়ালে আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে বার্সেলোনা। 3-3 ম্যাচে সমতা। ইন্টার আরও একটি গোল করলেও অফসাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়। অন্যদিকে ইয়ামাল, রাফিনেরা একের পর আক্রমণ করলেও ম্যাচে আর গোলের করতে পারেনি। ম্যাচ শেষ হয় 3-3। এই ম্যাচে দুইজনের কথা না বললেই নয়। এক লামিন ইয়ামাল, দুইজন হচ্ছে ডেনজেল ডামফ্রিস। 17 বছর বয়সে 100তম ম্যাচ খেলতেছেন, এক কথায় অলৌকিক। লামিন ইয়ামাল নিজে গোল করলো, পুরো ডিফেন্স লাইনকে নিজের কাছে টেনে এলো, পুরো ম্যাচে একাই কন্ট্রোল করলো, যেন পুরো ইন্টার ডিফেন্সকে একাই গোল খেলায় ছাড়িয়ে দিল মাত্র 10 সেকেন্ড 30 সেকেন্ড এরকম থেকে। ডামফ্রিস এই ডাচ উইং থেকে উঠে এসে বারবার বার্সার রক্ষণকে যেন একাই তছনছ ম্যাচের পজিশন কন্ট্রোল করে ম্যাচকে খেলতে চেয়েছেন, যেখানে তার মূল অস্ত্র ছিল 17 বছর বয়সী লামিন ইয়ামাল, এবং তিনি তা করেও দেখেছেন। আর সবচেয়ে ডিফেন্স অগ্রসর ছিল বার্সার। ডিফেন্সের কারণে বার্সার 3-3টা গোল। ইন্টার ছিল গতিময়, ইন্টার কাউন্টার অ্যাটাক, উইং থেকে আক্রমণ সবই ছিল তাদের দুর্দান্ত। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দ্বিতীয় লেগ হবে সান সিরোতে, সেখানেই আসল ফয়সালা, কে যাবে ফাইনালে। লাউতারো ইনজির উপর বার্সার জন্য সৌভাগ্য। বার্সার ইয়ংস্টাররা ফাইনালে যাবে না ইন্টার মিলানের অভিজ্ঞতা কাজে লাগবে এই ম্যাচে। ম্যাচ শেষে সিমোনে ইনজাগি যা বলছেন, 50 বছর বয়সেও এমন ঘটনা বিরল, যেখানে 17 বছর এক বয়সে একটা ছেলে গোল করলেন, পুরো ইন্টার ডিফেন্সকে একাই নাচিয়ে দিলেন, একাই কাঁদিয়ে ছাড়ছিলেন। কারা যাবে ফাইনালে জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।